বেটার বাংলা, আর বেটার বাংলায় বেতার বাংলা। নমস্কার, কেমন আছেন আপনারা? আমাদের আজকের বেতার বাংলার অনুষ্ঠান আমরা এখন শুরু করছি। স্টুডিওতে রাজীব আর গোপা। রাজীবকে হ্যালো বলছি এক্ষুনি, আমিও রাজীবের নাম বলে দিলাম। হাই রাজীব। হাই গোপা, কেমন আছো? ভালো। আজকের প্রচন্ড গরমের একটা বিকেল বেলায়। তাই ভীষণ গরম। গত 2 সপ্তাহ থেকে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আজকে মনে হচ্ছে বৈশাখ। আচ্ছা, বৈশাখ মাস, বৈশাখ না, এখন জ্যৈষ্ঠ পড়ে গেছে। জ্যৈষ্ঠ পড়ে গেছে, হ্যাঁ জ্যৈষ্ঠ পড়ে গেছে, গরমকাল রাজীব বলল। আর আজকের দিনটা কিন্তু খুব ভালো, কারণ এখন গ্র্যাজুয়েশনের মরশুম। আমি সমস্ত গ্র্যাজুয়েটসদের বেতার বাংলার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার একজন খুব প্রিয় পাত্র, আমার ছেলের বন্ধু তান্ত্রিক রুদ্র মুখার্জি আজকে গ্র্যাজুয়েট করলো অস্টিনে। তাকে কংগ্রাচুলেশনস। সে হয়তো এই প্রোগ্রামটা শুনছে না, বাট বলবো যে তোর নাম বলেছিলাম। সো সবাইকে অভিনন্দন জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানে আছে আমাদের একটা থিমটা হচ্ছে আপনাদের শোনাবো পথের গান। আর রাজীব আপনাদেরকে বলবে কি? রাজীব, পথের গল্প না, আসলে আমি আপনাদের কয়েকটা ট্রাভেল টিপস দিতে চাই। আমরা এই সময় গরমের ছুটিতে যাতায়াত করি, প্লেনের টিকিট কাটি এবং সারা দিন অ্যাডভার্টাইজমেন্ট শুনছি, কাগজপত্র অ্যাডভার্টাইজমেন্ট দেখছি। তো কয়েকটা এরকম টিপ যেটা হয়তো আপনাদের সুবিধা হবে, কারণ আমি নিজের জন্য ওটা রিসার্চ করছি, মাঝে মাঝে বলবো। তাহলে আপনারা ট্রাভেল টিপ নেওয়ার জন্য রেডি হয়ে যান, আর সেই সঙ্গে পথের গান শুনুন। আমাদের স্টুডিওর ফোন নাম্বার 2819839292। আর আজকে আমাদের কাছে কিছু প্রাইজ আছে, সেটা রাজীব এই গানটার পরে আপনাদেরকে বলবে। আপনারা আমাদের ফোন করবেন 2819839292। আর ওয়েবেও হয়তো শুনতে পাচ্ছেন বা পাচ্ছেন না, www.betterbanglaus.com। আমাদের প্রথম গান পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, বিখ্যাত গান হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়। আর গানটা হলো সলিল চৌধুরীর কম্পোজিশন। পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলে মেরেকে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজে নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা।
সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগের ঘাটে ঘাটে তারে মিছে সেধেছি, সুর হারাবো বলেই সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেদেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। গানটা শুনতে শুনতে রাজীব আমাকে বললে এটা ওর খুব ফেভারিট গান, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। কেন ফেভারিট গান রাজীব এটা তোমার? ও থ্যাংক ইউ, ফার্স্ট আমার ফেভারিট গানটা তুমি ফার্স্ট বাজিয়ে দিয়েছো। বেড়াতে যাওয়ার টিপস দাও। তবে তুমি যে প্রোগ্রামটা শুরু করলে যা দিয়ে, যে লোকেদের গ্রাজুয়েশন সিজন, লোকেরা গ্রাজুয়েট করেছে, তো আই ডোন্ট থিঙ্ক এটা ঠিক গ্রাজুয়েটদের জন্য গানটা ছিল, কারণ সবে তারা পথে নেমেছে, এখনই পথ না হারানোই ভালো। না, এটা 40 প্লাসদের জন্য, 40 প্লাসদের জন্য। হ্যাঁ, কিন্তু 40 প্লাসে যারা গ্রাজুয়েট করেছে তাদের কথা বলতে পারছি না। ঠিক আছে। আচ্ছা, আপনারা গোপা যেমনি বললো যে হয়তো আপনারা ওয়েবে শুনতে পাচ্ছেন বা হয়তো পাচ্ছেন না, ডিফারেন্ট জায়গা থেকে আমরা ডিফারেন্ট খবর পেয়েছি। যদি আপনারা শুনতে না পান আমরা খুবই দুঃখিত, কিন্তু যদি আপনারা রেডিওতে শুনছেন, যারা জেনারেলি নেটে শোনেন, আমাদের প্লিজ ফোন করে জানান, তাহলে আমরা বুঝতে পারবো কোন লোকালিটি থেকে শোনা যাচ্ছে আর যাচ্ছে না। আমাদের নাম্বার 2819839292। আর আমি কি ট্রাভেল টিপ দেবো আগে, না আগে কুইজ দেবো? দুটোই দাও। আচ্ছা, দেখুন, প্রথম টিপ হচ্ছে আপনারা সবাই টিকিট কাটবেন, গরমের ছুটিতে হয়তো যাচ্ছেন, কেউ দেশে যাচ্ছেন বা কেউ বেড়াতে যাচ্ছেন। একটা সোজা কথা হচ্ছে, লুক আউট ফর এয়ারলাইন কনসলিডেটরস। অনেকে অনেক রকম অ্যাডভার্টাইজ করে। আজকাল একটা জিনিস জানবেন, ট্রাভেল এজেন্টরা, উইথ অল মাই রিগার্ডস অ্যান্ড অল মাই রেসপেক্ট টু অল ট্রাভেল এজেন্টসদের কমিশন খুব কম। দে হার্ডলি মেক $20 অন আ টিকিট। তো সুতরাং আপনি বুঝতে পারছেন যে ট্রাভেল এজেন্ট আপনাকে কতটা ছাড় দেবে তার। কিন্তু কনসলিডেটরস যারা হয়, দে আর লাইক কস্টকো বা স্যামস ক্লাব যেমনি এখানে আছে, তারা বাল্কের টিকিট কেনে, অ্যান্ড দে ডু পাস অন আ লট অফ ডিসকাউন্টস টু দ্য এজেন্টস, মানে রক বটম প্রাইসে এজেন্টসরা পেয়ে যায়। কিন্তু ইউ হ্যাভ টু মেক শিওর যে যদি এজেন্টসদের থেকে কেনেন তাহলে কনসলিডেটর কত দিয়েছে সেটা চেক করবেন। অ্যান্ড ফর্চুনেটলি ইউ ক্যান বাইপাস দ্য ট্রাভেল এজেন্ট অ্যান্ড বুক ডাইরেক্টলি উইথ কনসলিডেটরস। এবং আমি আপনাকে 3-4টে ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি। আমি সেটাই তোমাকে এক্ষুনি প্রশ্ন করতে যাচ্ছিলাম যে কনসলিডেটরদের কন্ট্যাক্ট কি হবে? airfare.com, airfareplanet.com, airlineconsolidator.com, airtrex.com, আর bargaintravel.com, আর globester globester.com। এগুলো আমরা জেনারেলি শুনি না, আমরা ট্রাভেলোসিটি, এক্সপিডিয়া এইসবই দেখি। আমি পরে আসছি এদের সম্বন্ধে, যেসব নামগুলো আমরা জেনারেলি শুনি তারা অ্যাকচুয়ালি কি করে। আমি রিসার্চ করতে করতে খুব অবাক হয়ে গেলাম এটা জেনে। যাই হোক, আমাদের একটা নম্বর টিপ হচ্ছে লুক আউট ফর কনসলিডেটরস, আর চেক করুন কনসলিডেটরস আপনাকে কি প্রাইস দিচ্ছে। আপনারা শুনলেন কিছু ট্রাভেল টিপস, আরও আসবে সময়ের সাথে সাথে। এখন শুনুন কুইজ, তারপরে নেব একটা ব্রেক, তারপরে আবার গান শোনাবো। ওকে, ফার্স্ট কুইজ, খুব সোজা প্রশ্ন, তাড়াতাড়ি ফোন করবেন। ভায়োলিন, একটা ভায়োলিনে কটি তার থাকে? হাউ মেনি স্ট্রিংস ডাজ আ ভায়োলিন হ্যাভ? আমাদের চয়েস হচ্ছে 3, 4, 5, 6, 3টে বা 4টে বা 5টা বা 6টা। ভায়োলিনে কটা তার আছে? আমাদের নম্বর 2819839292। আর এরপরে নিচ্ছে একটা ব্রেক, ব্রেকের পরে আবার আপনাদের সাথে গল্প করতে আসছি। আমাদের একটা ফোন আছে। হ্যালো, ইউর অন এয়ার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আমি সুভাষিস বলছি। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি। ভালো। আপনি কি রেডিওতে শুনছেন আমাদের, না ইন্টারনেটে শুনছেন? রেডিওতে শুনছি, ইন্টারনেটে শুনতে পাচ্ছি না, ইন্টারনেট আসছে না। আচ্ছা, আপনি হিউস্টনে আছেন? হ্যাঁ হ্যাঁ। হিউস্টনে কোথা থেকে বলছেন আপনি, কোন অঞ্চল? মিসৌরি সিটি এরিয়া থেকে। ওকে, আচ্ছা। কেমন লাগছে আমাদের প্রোগ্রাম? খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি কি ট্রাভেল টিপসটা আমি শুনতে চাই? হ্যাঁ, আমরা তো আপনি প্রথম একটা ট্রাভেল টিপ দিলাম, আরো আমরা গানের মাঝে মাঝে ছোট ছোট ট্রাভেল টিপ দেব। ওকে, ঠিক আছে। আর আমাদের একটা কুইজ চলছে, হাউ মেনি স্ট্রিংস ডাজ আ ভায়োলিন হ্যাভ? কোন 4টে।
4টে, ওকে হ্যাঁ। আমরা লিখে নিচ্ছি। সুভাষিস বলেছেন 4টে স্ট্রিং ভায়োলিন। আপনি ভায়োলিন বাজান? আমার ছেলে বাজাতো, Okay. এখনো মাঝে মাঝে বাজায়। ও তাহলে তো আপনার জন্য খুব সোজা কোশ্চেন। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং। শুনতে থাকুন। তাহলে চলে যাই আর পরের গানে, পথের গান, লতা মঙ্গেশকরের গলায় ধরনীর পথে পথে। আর রাজীব যে কুইজটা দিল একটা ভায়োলিনে কটা স্ট্রিং থাকে, কুইজটা এখন ওপেন আছে 2819839292। আর অপশনস গুলো ছিল কি কি অপশনস? 3 4 5 6। ভায়োলিনে কটা স্ট্রিং থাকে? 3 4 5 6। আপনারা আমাদেরকে ফোন করে উত্তর দিন, প্রাইজ আছে কিন্তু, আর ভালো প্রাইজ। তো আমাদের ফোন করুন 2819839292। ততক্ষণ আমরা গান শুনি ধরনীর পথে পথে লতা মঙ্গেশকরের গলায়। ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা, আর কিছু না। আগামী পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানা,
আপনারা শুনছেন বেতার বাংলা, স্টুডিওতে আছি গোপাল রাজীব। আমাদের টেলিফোন নাম্বার 2819839292। আজকে আপনাদের শোনাচ্ছি পথের গান, আর রাজীব সেই সঙ্গে দিচ্ছে আপনাদের কিছু ট্রাভেল টিপস। আমরা সবাই সামারে ট্রাভেল করি, সবসময় আমরা ভালো ডিল খুঁজি, সস্তার টিকিট খুঁজি, আমাদের দেশে যাওয়ার ব্যাপার থাকে। আপনারা মন দিয়ে শুনুন, ভালো ভালো ট্রাভেল টিপস রাজীব নিয়ে এসছে। আমাকে অবশ্য বলেনি, আমিও শুনছি আপনাদের সাথে সাথে। আচ্ছা, আমাদের কুইজের উত্তর পেয়েছি। তখন সুভাষিস বললেন, আমাদের ফোন করেছিলেন বিথি, উনিও বলেছেন 4টে স্ট্রিং। ইয়েস, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। সো কনগ্রাচুলেশনস বিথি, কনগ্রাচুলেশন সুভাষিস। একটা ভায়োলিনে 4টে স্ট্রিং থাকে। একটা ভায়োলিনে 4টে স্ট্রিং থাকে, যারা জানেন না তাদের জন্য। আমার ছেলে ভায়োলিন বাজাতো, আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, হতেই পারে। আর এরপর কি গান শুনবো না? আচ্ছা, নেক্সট ট্রিপ। আমাদের অ্যাকচুয়ালি আরেকটা ফোন এসেছিল, উনি বললেন যে ওই যে আপনারা ওয়েবসাইটগুলোর কথা বললেন, কনসলিডেটেড, আরেকবার বলুন। আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের। আমার কাছে যেগুলো আছে, airfare.com, airfareplanet.com, airlineconsolidated.com, airtrex.com, bargaintravel.com, আর গ্লোবস্টার, globester.com। আর গোপা, আমি ভাবছি আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে এই ইনফরমেশনটা আপলোড করে দেবো, তাতে করে যদি আপনারা ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে রেডিও বেটার বাংলা খুঁজতে পারেন, বা যারা আমাদের ফেসবুকে আছেন ওনারা এটা দেখতে পাবেন। আমি সব শ্রোতাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা ফেসবুকে, আজকাল মোস্টলি সবারই ফেসবুকে প্রোফাইল থাকে, ফেসবুকে যান, বেটার বাংলা খোঁজ করুন, BETTERBANGLA, ওখানে গিয়ে লাইক করুন। আমরা টাইম টু টাইম অনেক কিছু পোস্ট করি ইন্টারেস্টিং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের ব্যাপারে। আর রাজীব বললো যে ট্রাভেলের এই টিপস গুলো ওখানে পোস্ট করে দেবো, অনেক সময় শুনে আমরা ভুলে যাই, তো ওখানে গেলে আপনারা সব নিউজ গুলো পেয়ে যাবেন, তাই তো? আচ্ছা, আমার নেক্সট ট্রিপ, একটা টিপ সবাই বলে বুক ইন অ্যাডভান্স, কিন্তু বুক ইন অ্যাডভান্সটা খুব মিসলিডিং। কেননা আপনি যদি সত্যি কম পয়সার টিকিট অ্যাডভান্সে কেটে পেতে চান, তাহলে অ্যাটলিস্ট 21 উইকস ইন অ্যাডভান্স করতে হবে। সো আপনি বুঝতে পারছেন 21 উইকস ইজ টু মাচ। আমাদের আজকাল এই বিজি জীবনে আমরা 21 সপ্তাহ আগে কতটা প্ল্যান করতে পারি, যদি না কারোর বিয়ে থাকে। কত সপ্তাহ? 21 সপ্তাহ, মানে 4-5 20 21, মানে মোর দ্যান 5 মান্থস। ইয়েস। ও মাই গড। এখন যদি তোমার দেশে ধরো কারোর বিয়ে, আমি জানি আমার একটা বিয়ে আছে 17 জানুয়ারিতে। তুমি টিকিট কেটে ফেলেছো? এখনো কাটেনি। কিন্তু এবার যে আমরা আপনাকে একটা টিপ বলবো, এটা মন দিয়ে শুনুন। আপনারা অনেকেই ইন্টারনেটে সার্চ করেন ট্রাভেল টিকিটের জন্য। আমার সাজেশন হচ্ছে, একবার আপনারা সার্চ করার পরে নিজের ব্রাউজারের ক্যাশেটাকে ক্লিয়ার করবেন। কেন? কেননা অনেক সার্চ এই ট্রাভেল এজেন্সি, মানে ট্রাভেল পোর্টালস আছে, তারা কি করে, ওদের কুকিজ আছে, and you know what, they get your information when you surf a site, when you look for a particular destination, ওরা কুকি থেকে আপনাকে ট্র্যাক করতে থাকে। এবং আপনি যখন 2 দিন পরে আবার ওইখানে গিয়ে, ধরুন আপনি কলকাতা যাবেন, আপনি কলকাতা ফেয়ার সার্চ করলেন, দেখলেন $1,500, পরের দিন আবার করলেন, দেখলেন $1,500, তারপরের দিন আপনি যখন করবেন দেখবেন ওটা $1,600 হয়ে গেছে। কারণ এরা বুঝতে পারে। I mean, for that matter, I don't want to name the sites because somebody can try to sue me, but এরা ট্র্যাক করে কুকি। তো আপনার সেফ হচ্ছে সবসময় ব্রাউজার থেকে ওই ক্যাশেটাকে, হিস্ট্রিটাকে রিমুভ করে দেবেন যে ইউ হ্যাভ সার্চড ফর ইট, এবং এটা একটা ঘটনা। থ্যাংক ইউ রাজীব, জানতাম না। আমি কোন কথা যে বলি, কোন পথে যে চলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই, কি বলো? মনের চোরাগুলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে দেখি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি,
বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি গানটা আপনারা শুনছেন কিড জোন ডেন্টালের সৌজন্যে। এখন আমি লেংচে মরি, ওরে বাবা লেংচে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি, হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM হিউস্টন থেকে, আর আপনারা আমাদের শুনতে পান অনলাইন www.betterbanglaus.com। তাছাড়া আপনারা আপনাদের স্মার্টফোনে যদি অ্যাপ থাকে টিউন ইন রেডিও, সেখানেও আমাদের শুনতে পান। টিউন ইন রেডিওতে গিয়ে আপনারা KBRZ খুঁজবেন আমাদের স্টেশন। গোপাল, তাহলে আমরা আরেকটা ছোট্ট কুইজ দিয়ে দেবো। ডেফিনেটলি। ওকে, এটাও বেশ সোজা প্রশ্ন। পৃথিবীর দীর্ঘতম তটরেখা কোন দেশে? বুঝতে পারলে? Which country has the longest coastline in the world? ওকে, মানে তটরেখা যাকে অনেক কোস্টলাইন, এক্স্যাক্টলি। কোন পৃথিবীতে কোন দেশে সবথেকে দীর্ঘতম মানে তটরেখা? আমি চারটে অপশন দেবো। মানে লেংথে, yeah, if you measure it like miles or kilometers, something like that. First option হচ্ছে রাশিয়া, সেকেন্ড ইন্দোনেশিয়া, থার্ড অস্ট্রেলিয়া, ফোর্থ কানাডা। আমি একটা ছোট হিন্ট দিতে চাই। ইন্দোনেশিয়া, আপনারা ভাববেন না যে ইন্দোনেশিয়া তো ছোট দেশ, কিন্তু ইন্দোনেশিয়াতে অনেক আইল্যান্ডস আছে। প্রবলি ইফ আই এম নট রং, ইটস দ্য কান্ট্রি উইচ হ্যাজ দ্য মোস্ট নাম্বার অফ আইল্যান্ডস। প্রত্যেকটা আইল্যান্ডের সার্কামফারেন্সটাও তটরেখা হিসেবে কাউন্ট হয়, কোস্ট লাইন হিসেবে। ওকে, সো আমাদের চারটে অপশন হলো রাশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া আর কানাডা। মানে যদি আইল্যান্ডটা গোল হয় তাহলে গোলটাকে মেজার করবে লেংথ হিসেবে। ওকে, মানে ধরো তোমার 1000টা আইল্যান্ড আছে আর প্রত্যেকটা আইল্যান্ডের 10 মাইল সার্কামফারেন্স, তো ওখানেই হয়ে গেল 10 × 1000। ও তাই? ইয়া, লাইক ইটস দ্য কান্ট্রি। ও ওকে ওকে, বুঝতে পারলাম। ফোন করুন 281-983-9292। নিচ্ছি একটা ব্রেক, ব্রেকের পরেই চলে আসছি, কোথাও যাবেন না। একটা ফোন আছে, তাহলে ফোনটা এয়ারে নিয়ে নেবো। হ্যালো, হ্যাঁ বলুন। I think my name is Mumtaz. Okay. I think it's Russia. Russia. Yeah. Okay, Mr. Mumtaz. Please keep listening. We'll announce it in a short while. Thank you. Okay, thank you. Thank you. So আমরা একটা উত্তর পেলাম অলরেডি, 281-983-9292. Thank you for calling. আর নিচ্ছে একটা ছোট ব্রেক, ব্রেকের পরেই আবার চলে আসছি। চা বা কফি যেমন খাচ্ছেন তেমনই খেতে থাকুন, সোফায় বসে বসে, কোথাও যাবেন না। ওয়েলকাম টু বেটার বাংলা। আমাদের কোনো ফোন রয়েছে? একটা ফোন আছে, দেখা যাক। বেটার বাংলা। হ্যালো। ইয়েস। হ্যালো গোপা। হাই অনিতা, কি খবর? ভালো, তোমাদের প্রোগ্রাম খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ। আমরা আজকে এখানে রাজীব ট্রাভেল টিপস দিচ্ছে, যদি শুনলাম খুব ভালো, মানে অ্যামেজিং যে ফ্যাক্টস গুলো সত্যি। হ্যাঁ, আর ফেসবুকে আমরা পোস্ট করবো। সো আমাদের কুইজের উত্তর আছে। হ্যাঁ, ক্যানাডা হ্যাজ দ্য লংগেস্ট। Canada is the longest thing. আচ্ছা অনিতা, ইউ আর লিসেনিং অন রেডিও অর ইন্টারনেট? রেডিও। কোন এরিয়া থেকে?
কেটি। কেটি, আচ্ছা। আমরা জাস্ট আমাদের নেটের একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য যারা ফোন করছে শ্রোতাদের আমরা জিজ্ঞেস করছি, তাই তো রাজীব? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ অনিতা, থ্যাংক ইউ ফর লিসনিং এন্ড থ্যাংক ইউ ফর ইউর আনসার। আমরা নিউজ শুনে তারপরে এটার উত্তরটা দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। Good luck. ওকে, থ্যাংক ইউ। আমি না একটা ব্যাপারে একটু টেম্পটেড হচ্ছি রাজীব, নিউজ চালানোর আগে বলে দিই চটপট, আই টেক 30 সেকেন্ড। সেটা হচ্ছে আপনারা অ্যাড শুনলেন ম্যাক অটোর, ওদের ঠিকানা হচ্ছে কত 12123 বিচ নাট। আমি ওনারা আমাকে কথা বলতে বলেননি, বাট আমার কালকে ওনাদের কাছে আমি গেছিলাম আমার ছেলের গাড়ি নিয়ে। আমার ছেলের গাড়িটা একটু দেখতে খারাপ, সেজন্য অন্য লোকে কেউ সারাতেই চায় না ভালো করে, বাট কালকে নিয়ে যাওয়ার পর যে প্রবলেম গুলো হচ্ছিল, দে টুক সাচ গুড কেয়ার, আমি আপনাদের বলতে পারবো না। গাড়িটাকে সেই আকাশে তুলে তলা টলা দেখে যা লিকটি ছিল সারিয়ে দিয়েছে, আর অন্য লোকেরা সবাই বলছে গাড়ি কেউ ধরবেই না। সো প্লিজ ম্যাক অটোতে যান, মানে দে আর রিয়েলি গুড। আমি এটা অ্যাডের বাইরে পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করছি। রাজীব কিছু বলছিলে? আর ওরা আপনাকে স্টেট ইন্সপেকশনে $10 অফ। হ্যাঁ, মানে আই এম রিয়েলি ইমপ্রেসড। আমি কালকে ওদের ভীষণ ভালো লেগেছে, যারা আমার ছেলের গাড়ি মানে বলছিল হবে না পুরোনো গাড়ি ছেড়ে দাও, কিন্তু ওরা দে রিয়েলি ডিড হেল্প মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাক অটো। ইয়েস, কুইজ দেবে? আমার মনে হয় খবরটা শুনে হ্যাঁ, আমরা খবরটা শুনে নিই, খবরের পরেই আবার চলে আসছি। যেমন শুনছেন শুনতে থাকুন বেতার বাংলা। আপনারা শুনলেন খবর। আমি খবরের শেষ ভাগের শুনলেনই তো, শেষ ভাগের কিছুটা বলি। কানে প্রচুর সোনার গয়না $1 মিলিয়ন। $1 মিলিয়ন, সে পুরনো হিন্দি সিনেমার মতো, সে একটা 25 কোটি টাকা হীরের হার রানী পরে থাকবে। হঠাৎ এই গয়নাগুলো ওখানে সব যারা তারকাদের জন্য ধার করে আনা হয়েছিল, ওই যে একটা সুইস কোম্পানি, কিন্তু সব গয়নাগুলো এক জায়গায় নিশ্চয়ই রাখা ছিল। হ্যাঁ, জাস্ট এনেছে আর কি। তো স্কিমটা যারা করেছে কিরকম করে করেছে? টেলিভিশনে দেখাচ্ছে আজকে নানা রকম, এটা একটা ওয়ার্ল্ড নিউজ। কি দেখাচ্ছে যে ওরা কিভাবে চুরি করেছে, অন্ধকার করে দিয়েছে সেই হিরোরা? সেটা কি করে দেখাবে যে কি করে চুরি করে, বা দেয়ার ইনভেস্টিগেটিং। এনিওয়ে, জাস্ট মুডটাকে লাইট করার জন্য এই কথাগুলো বললাম। এরপরে আমরা কুইজের উত্তর পেয়েছি। আমাদের মুমতাজ উত্তর দিয়েছেন, মিস্টার আসাদুল হক উত্তর দিয়েছেন, কিন্তু অনিতা আমাদের উত্তর দিয়েছেন। Anita is the one with the right answer. The right answer is actually Canada. The longest coastline is Canada. আর জানো তো গোবা, তুমি অবাক হয়ে যাবে, the second longest coastline is Indonesia actually. এবং অবভিয়াসলি রাশিয়ারও ভালো, কিন্তু রাশিয়া 4 নম্বরে আছে। আমি ভাবছিলাম অস্ট্রেলিয়া। না, Australia is like I think 25,760 kilometers and Russia is 37,653. But Russia পরে 36,290 কিলোমিটার কে জানো? ফিলিপিন্স। ওয়াও, ইটস এগেইন দ্যাট সেম থিং যেটা আমি বললাম, যে যারা আইল্যান্ড কান্ট্রিজ হয় ওদের অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড থাকে, তো সেইভাবে। তাহলে হাওয়াইয়ান আইল্যান্ডও তো অনেক আছে, সেগুলো তো অবশ্য কান্ট্রি নয়, ইটস আ স্টেট। আমি জানি ইটস আ স্টেট পার্ট অফ ইউএস। জিওগ্রাফিতে কাঁচা অতটাও নই। চলো তোমার ট্রাভেল টিপস দাও। আচ্ছা, ট্রাভেল টিপস তো আমি লাস্ট কি বলেছিলাম, আপনাদের ব্রাউজিং হিস্ট্রি ক্লিয়ার করে নিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্লেক্সিবল ডেটস। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য নাম্বার 1 ওয়ে টু সেভ। এবং আর একটা কথা মনে রাখবেন, দ্য চিপেস্ট ডে টু ফ্লাই আর টিউসডে, ওয়েডনেসডে অ্যান্ড স্যাটারডে। রিয়েলি? ইয়েস, Tuesday, Wednesday and Saturday are the cheapest day to fly. Yeah, generally. Wow. Until unless আর এখন আপনারা জানেন নানা রকম ট্রাভেল পোর্টালস আছে, হটওয়্যার, অরবিট, ট্রাভেলোসিটি, সিটি, এরা সবাই আপনাকে এই অপশনটা দেয়, মানে নেটে টু ফাইন্ড আ ফ্লেক্সিবল ডেট। তো প্লিজ ইউজ দ্যাট ফ্লেক্সিবল ডেট। যদি না আপনারা খুব টাইট স্কেডিউলে আছেন, কিছু করা যাবে না, তাহলে ফ্লেক্সিবল ডেটস নিশ্চয়ই ইউজ করবেন। তাহলে এরপর থেকে মঙ্গল, বুধ আর শনিবারই ফ্লাই করব। হ্যাঁ, আর আরেকটা আমি ছোট টিপ দিয়ে দিই, রিসার্চ করুন এয়ারলাইন হাবস এর ওপরে। এয়ারলাইন হাব আপনারা নিশ্চয়ই জানেন যে এক একটা এয়ারলাইন এক একটা শহর থেকে অপারেট করে, যেমনি ব্রিটিশ এয়ারওয়েজ হিথ্রো থেকে অপারেট করে, লুফতানসা ফ্র্যাঙ্কফার্ট বা মিউনিক থেকে অপারেট করে, বা আপনারা যদি এমিরেটসে যান তো ওটা দুবাইতে হাব। ট্রাই করুন যে ওই হাবে আপনারা হাব দিয়ে যাতায়াত করুন, কেননা যেই আপনি একটা অন্য শহরে চলে যাবেন, ধরুন আপনি ব্রিটিশ এয়ারওয়েজে যেতে চান কিন্তু আপনি ট্রানজিট করতে চান ব্রাসেলসে, আপনার দামটা অনেক বেড়ে যাবে। তো আপনার এয়ারলাইন হাবসের ওপর রিসার্চ একটু করুন, করে টিকিট কাটুন। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, ভুল করে তুমি চলে গেলে, কথা রাখুনি। এই গানটা শুনবে না কুইজ দেবে?
না, গানটা শুনি, খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। না, আমার ভীষণ ফেভারিট সিঙ্গারের গান। যেতে, এটা হিন্দি গানও আছে না? হ্যাঁ, হিন্দি গানও আছে, কিন্তু আজকে বাংলা শুনবো আমরা। তুমি কি থার্ড কুইজটা দেবে, নইলে আমি গান বাজাই? দিয়ে দিই, চট করে লোকেরা ফোন করতে পারে। পাকিস্তানে ইলেকশন হয়ে গেল, আপনারা তো শুনলেন, নতুন প্রধানমন্ত্রী। আমার কোশ্চেন হলো, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান? ফোন করুন 2819839292। Who was the first Prime Minister of Pakistan? And আমরা এখন শুনবো যেতে যেতে পথ হলো দেরি, আর.ডির গলায়, আর.ডি বর্মন। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল, থেমেছিল, থেমেছিল। আমি গিয়ে দেখি তুমি নেই, একই হার মেনে তবু হারিনি, হারিনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো চলে যে গেছো তুমি, আসিনি আমি দেখে, দাঁড়িয়ে থেকে থেকে চলে গেছো, চলে গেছো। বুকে কাঁটা লয়ে ব্যথা তবু সয়ে, ভুল থেকে হাসি কাড়িনি, কাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। যেতে যেতে পথে হলো দেরি, যেতে যেতে পথে হলো দেরি, আপনারা শুনলেন। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আপনারা যেতে ভুলবেন না, বারবিকিউ টুনাইট। এই যাদের অ্যাড্রেস হলো 14617 বিচনাট স্ট্রিট। এখানে সারা দিনে 599 বুফে পাওয়া যায়। সো whenever you are passing that way, বারবিকিউ টুনাইটে চলে যাবেন। আর আমাদের নেক্সট 15 মিনিটসের স্পন্সর হলেন স্টার্লিং ম্যাকল টয়োটা। আপনারা শুনছেন স্টার্লিং ম্যাকল টয়োটা, নানা রকম ডিল চলছে। সো চলে যান স্টার্লিং ম্যাকল টয়োটা, 59 ওপরে। গত মে মাসের 14 তারিখে ছিল মৃণাল সেনের জন্মদিন, বিখ্যাত ফিল্ম ডিরেক্টর। ওনার 90 বছর বয়স হলো। তো ওনার ছবিগুলো তো সিনেমা যাওয়া হয়, গান টান বিশেষ থাকে না। বলো, একটা ফোন আছে গোপাল, দেখবো ফোন। হ্যাঁ হ্যাঁ, ফোনটা নিন। হ্যালো, বেটার বাংলা। হ্যালো, কেটে গেছে, যিনি করেছেন আবার করুন, আমরা আপনাকে নেব অন এয়ার। তো মৃণাল সেনের জন্মদিন ছিল, ওনাকে আমার অনেক শুভেচ্ছা। এবং 2006 সালে এখানে এনএবিসি থেকে ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। সেই জন্য ওনাকে ক্লোজলি কিছুটা জেনেছি। ভীষণ ভীষণ বুদ্ধিমান লোক। মানে ওই বয়সে আমি অল আই কুড সি, ওনার চোখের দিকে তাকিয়ে আমি দেখতে পেয়েছিলাম যে চোখ দুটো যে কি মারাত্মক ইন্টেলিজেন্স, সেটা না দেখলে বিশ্বাস হয় না।
উনি একটা ছবি বানিয়েছিলেন নীল আকাশের নিচে, তাতে একটা গান আছে, বিখ্যাত গান ও নদীরে, সেটা বাজাবো ওনাকে মনে করতে করতে। আর রাজীব কিছু বলতে চাও মৃণাল সেনের সম্বন্ধে? না, তুমি তো সব বলে দিলে। তো অবভিয়াসলি হি হ্যাজ প্রডিউসড ওয়ান আফটার অ্যানাদার মাস্টারপিস। আর মৃণাল সেনের জন্ম হয়েছিল কোথায় জানো? কোথায়? ছোট কুইজ। মে মাসের 14 তারিখে ফরিদপুরে। উনি বাঙাল ছিলেন। এই একটা নো কথা বলো না। নোনো কথা মানে কি? নোনো কথা বললাম? বাঙাল ঘটি নোনো কথা? আমি গত বছরে আমাদের এখানে একটা নাটক উৎসবে নাটক দেখেছিলাম, একটা বাঙাল ঘটির ঝগড়া, খুব ভালো লেগেছিল। আচ্ছা, মানে মানে বর বাঙাল বউ ঘটি এরকম একটা কিছু ব্যাপার। আমার মাই তো বাঙাল ছিলেন, আমার বাবাও বাংলাদেশের থেকে, কিন্তু বাবা বাঙাল কথা বলতেন না, কিন্তু আমার মা বাঙাল কথাই বলতেন সব সময়। তো সেই গানটা শুনি আমরা, নীল আকাশের নিচের গানটা। হ্যাঁ, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। আর এই গানটা আরেকবার আরেকটা ছবিতে বেরিয়েছিল, সেটা হচ্ছে সিদ্ধার্থ সিনেমাতে। তাই? হ্যাঁ হ্যাঁ, সিদ্ধার্থে হেমন্তর গলাতেই ছিল। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, একটি কথা শুধাই শুধু তোমারে, মায়া কথা তোর দেশ তোমার চার শেষ, একটি কথা শুধাই শুধু তোরা, মায়া কথা তোর দেশ তোমার নেই কি চলার শেষ। ও নদীরে তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে কত বড় যারা দুঃখ গেল তার লাগে কি করো, একুল ভেঙে কত বড় যারে দুঃখ গেল তার লাগে কি করো। আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর, আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর, সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমার, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM এ। আমরা একটা কুইজ দিয়েছিলাম লাস্টে, আমি উত্তর পেয়েছি একটা দুটো, আর এখনো কুইজটা অন আছে। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান? আমাদের ফোন করুন 2819839292। আপনারা আছেন বেতার বাংলায়, স্টুডিওতে আছি গোপাল রাজীব। আমরা মাইকটা অন করার পর ভাবছিলাম কে প্রথমে কথা বলবো, তাই কয়েক সেকেন্ড দেরি হলো, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর রাজীব, তোমার কুইজের খবর কি? কুইজ কি ক্লোজ করবে? উত্তর কেমন পাচ্ছ? উত্তর আমি পেয়েছি, আমি আর একটু ওয়েট করতে চাই। আমাদের আসাদুল হক ফোন করে একটা উত্তর দিয়েছেন।
Who was the first Prime Minister of Pakistan? এটা খুব সোজা প্রশ্ন, আমি চাই আরো কয়েকটা ফোন আসুক। 2819839292 আপনারা কল করুন। আর ট্রাভেল টিপস কিছু দেবে? আর একটা গান বাজানোর আগে? না, গান বাজাও। কেন, ট্রাভেল টিপস শেষ? হ্যাঁ, শেষ। সিরিয়াসলি? ও, আমি তো ভাবছিলাম আরো কিছু টিপস পেলে আমাদের ভালো হতো, আমাদের শ্রোতাদেরও ভালো হতো। শ্রোতারা খুব এনজয় করছেন অ্যাকচুয়ালি, ফোনে ওনারা ফোন করে বলছেন যে ইটস রিয়েলি হেল্পফুল। তুমি গানটা শুনিয়ে নাও, আমি একটু খুঁজি। ঠিক আছে, তাহলে পরের গানটা হলো আশা ভোসলের গলায়, এই গানটা শুনুন। আজো আকাশের পথবাহী ছায়া তীরে ঝরা মাধবীর খানি শপথের স্মৃতি লয়ে গেল ছিড়ে মর রাখা গধূলির ছায়া তীরে। সুর যেন ভুলে গেছে ভালোবাসি প্রেম আমি হাসি নহি জানি কেন তবু মনে আছে মিলনের সেই রাতে ছিল পাশে। প্রদীপ স্বপ্ন হলো ভুল নিভে যেন যেতে চায় ধীরে ধীরে মোর ব্যথা গধূলির ছায়া ফিরে। ভেঙে কেন দিলে সব খেলা তুমি যেন রেখে গেছো যতটুকু আছে বাকি দাঁড়ি দাঁড়ি তোমার কাছে। লিয়াকত আলী খান ছিল for the first Prime Minister. August 47, 1947. Right. না, ডেটটা মনে নেই। 15th বোধ হয় নাকি, I don't remember. 15th, হ্যাঁ 14th. 1947. হ্যাঁ। আর do you know that he was assassinated? Yes. Yeah, 16th October 1951 he was assassinated. Okay, thank you Anita, thank you for calling. আমরা দুটো ঠিক উত্তর পেয়েছি, অনিতা আর আসাদুল হক দুজনে আমাদের ঠিক উত্তর দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং, থ্যাংক ইউ। ঘোড়ার কাঁটা এগিয়ে যাচ্ছে, কি করব, শেষ গান শোনানোর সময় হয়ে গেছে। শুনি দাও। এইবার যে গানটা বলেছিলাম আপনাদের সেটাই শোনাচ্ছি, আশা ভোসলের গান, তোমারই চলার পথে দিয়ে যাব একটু আমার ভালোবাসা। আমার মনে হয় এটাই আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান। এই গানটা শুনতে শুনতে আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, আগামী সপ্তাহে আবার দেখা হবে। বেতার বাংলা থেকে সাইনিং অফ, কোপা আর রাজীব, নমস্কার। একটু আমার ভালোবাসা
আর বেটার বাংলায় বেতার বাংলা।